স্বপ্না কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি মাটি আলুর তরকারি বানাবো। আসুন দেখে নিন। যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আগের থেকে আমি মাটি আলুগুলি কেটে ধুয়ে রেখেছি। এগুলি আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। কী কী লাগবে? টমেটোগুলিকে পেস্ট করে রেখেছি, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে লাগবে শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 2টো, গোলমরিচ আর 2টো লং, দারচিনি, এলাচ 2টো। এলাচ 2টোকে আমি থেতো করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর আদা কুচি করে রেখেছি। এটা হলো রাঁধুনিটা একটু ভেজে আমি একটু ক্র্যাশ করে নেব। ধনিয়া পাতা, হলুদ দেন। এখন আমি দেখুন মাটি আলুগুলো এখন আমি দিয়ে দেবো, তারপরে দেব জল, হাফ মগ জল দিবেন আর 1 চামচ লবণ দিবেন, 1 চামচ লবণ। এটাকে একটু নেড়ে এখন 2 সিটি মেরে নামিয়ে দেব। এটা গরম করে তারপরে আপনি রাঁধুনিটা দেবেন। আমি কড়াইটা গরম হয়েছে, আমি রাঁধুনিটা দিয়েছি। এখন একটু সময় ভেজে নেব, বেশি ভাজবো না, বেশি ভাজলে এটা পুড়ে যাবে। একটু সময়। এটা হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম, নামিয়ে একটু ক্র্যাশ করে নেব। এই যে আমি এটা দিয়ে বেলনি দিয়ে ক্র্যাশ করে নিচ্ছি। ছোটো ফুটা নিই তো তার জন্য এইভাবে ক্র্যাশ করে নেবেন। গরম গরম থাকা অবস্থায় ক্র্যাশ করে একটু ইয়ে হবে। হয়ে গেছে, এই যে দেখুন হয়ে গেছে। এখন আর একটা মারলো, এখন আমি নামিয়ে দেব। জলটা খুলে নিয়েছি, এখন আমি জলটা এখানে ঢেলে দেব। ঝরে বাস হয়ে গেল, জলটা ঝরুক। এদিকে আমি এই যে এটা সিদ্ধ হয়ে গেছে, 2 সিটি দিলে সিদ্ধ হয়ে যায়। এই যে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এখন গ্যাসটা জ্বালিয়ে দেব, একটু একটু তাতুক। কড়াইতে তেল দেব, তেলটা একটু গরম হলেই আমি সম্বার দিয়েছে। এখন আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে, তারপর এগুলি দিয়ে দিলাম। সব হাফ চা চামচ হলুদ দিয়ে একটু সময় ভেজে নেব, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন একটু সময় এটাকে ভেজে নেব। তার মধ্যে আমি দিয়ে দেব আদা যে কুচিয়ে রেখেছিলাম, এটা কাঁচা লঙ্কা দিলাম, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু সময় নেড়ে নেব। তারপরে ওই যে পেস্ট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম, একটু হলুদ দেব সামান্য, দিয়ে একটু সময় কষিয়ে নেব। হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেব। আন্দাজ মতনই জল দিবেন আপনারা। এই তরকারিটা হতে বেশি সময় লাগে না, একবার বানিয়ে খেয়ে দেখবেন,
রাঁধুনিটা আমি ক্রাশ করে রেখেছিলাম না, এটা উপরে দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতা দিয়ে একটু সময় হতে দেব। মিডিয়াম সাইজে দিবেন, হাই করে দিবেন না। একটু ঢেকে দেব। ঢেকে দিলাম, একটু 5 মিনিট হলে নামিয়ে নেব। হয়ে গেছে, এখন আগুনটা নিভিয়ে দেব। এখন আমি আপনাদেরকে ঢেলে দেখাবো। এই যে দেখুন, ঢেলে দেখাচ্ছি। কীরকম হয়েছে মাটি আলুর তরকারি? যদি ভালো হয় লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।